হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। তোমরা প্ল্যাকার্ড দেখি বুঝতে পারছো যে আজকে আমি পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমার সেকেন্ড সেমের 2025-এর জন্য ইন্ট্রোডাকশন অফ আইটি এই ক্লাসটা করাবো। এটা কী দিচ্ছি? এটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, লার্জ কোশ্চেন, ঠিক আছে? আর তোমরা এগুলো করবে এবং আমি আমার আগে পিআইকিউ করানো আছে, আমার চ্যানেলে প্রথমবার এলে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। আর হচ্ছে সাজেশনও দেওয়া আছে। তো সাজেশন আমি একটাই দিয়েছি, সেটা হচ্ছে ফিজিক্সের সাজেশন দিয়েছি। আর বড় কোশ্চেনগুলো দিচ্ছি, আর এমসিকিউগুলো আমি পরীক্ষার আগের দিন দেবো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টেই এমসিকিউ আমি পরীক্ষার আগের দিন দেবো, যাতে তোমাদের ভালো করে মাথায় থাকে, ঠিক আছে? তো এইখানে দেখো আমি এই সাবজেক্টটা বলে দিই, ইন্ট্রোডাকশন অফ আইটি সিস্টেমের মানে এতই কোশ্চেন, অনেক কোশ্চেন, ঠিক আছে? এর কোনো শেষ নেই। তো মোটামুটি যদি আমি কিছু বেছে বেছে সাজেশন হিসেবে দিই, তাহলে আর এইগুলো কারো বইয়ের দরকার নেই, পিডিএফও দরকার নেই, এগুলো গুগলে সার্চ করবে, তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? আমি প্রথমটা দেখাচ্ছি যে হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল লজিক গেট অ্যান্ড এক্সপ্লেন ইট, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন কি, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল লজিক গেট অ্যান্ড এক্সপ্লেন ইট। চলো দেখো, এটা আমি গুগলে সার্চ করে দেখাচ্ছি, নেট থেকে দেখাচ্ছি কীভাবে পড়বে। দেখো প্রথম কোশ্চেন আমি করে রেখেছি, দেখো তোমাদের দেখানোর জন্য যে এই দেখো। আচ্ছা একটু ওয়েট করো, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ ইউনিভার্সাল লজিক গেট মানে দুটো, অ্যান্ড গেট আর নর গেট, ঠিক আছে? ন্যান গেট আর নর গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। কেন বলা হয় এখানে ক্লিয়ার দেয়, লজিক গেটস ক্যান ইমপ্লিমেন্ট এনি বুলিয়ান ফাংশন উইথাউট নিডিং আদার গেটস টাইপ, ঠিক আছে? তো এইভাবে এইখানে যা লেখা আছে দেখে দেখে লিখে দেবে, ঠিক আছে? মানে এখন 2-3 লাইনে লিখতে হবে, সব কিছু এই 2 থেকে 3 লাইনে লিখতে হবে, তাহলেই পারবে, ঠিক আছে? তাহলে অ্যান্ড গেট আর নর গেটকে কী বলা হয়? ইউনিভার্সাল লজিক গেট। বোঝা গেছে? তো এইভাবে করবে। আমি আবার বলছি, যাদের বই নিয়ে পিডিএফ নিয়ে দরকার নেই, তোমরা এই তোমার এই কোশ্চেনগুলো, ঠিক আছে, এই ইন্ট্রোডাকশন অফ আইটি সাজেশন কোশ্চেনগুলো, বা তুমি যদি অন্য কোথাও থেকেও পড়ো, তাহলে সব নেট থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের বেছে বেছে কিছু দিয়েছি, আশা করছি এর মধ্যে হয়ে যাবে। অনেক কোশ্চেন দিইনি, আবার খুবও কমও দিইনি, মাঝামাঝি কোশ্চেন দিয়েছি। এগুলো করলে আশা করি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা স্ক্রিনশট তুলে নেবে, কেউ পিডিএফের জন্য আবেদন করবে না। তো নেক্সট, ড্র দ্য লজিক ডায়াগ্রাম, ঠিক আছে? ড্র দ্য লজিক ডায়াগ্রাম অফ অ্যান এক্স নর গেট অ্যান্ড ডিসকাস ইস অপারেশন, ঠিক আছে? আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স নর গেট। এই যদি ছবিটা দেখাই, এই দেখো, ঠিক আছে? এক্সক্লুসিভ নট, ঠিক আছে? বা যদি এখান থেকেও দেখাই, এটা দেখো, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? এটা করতে পারো, যেটা খুশি করতে পারো, ঠিক আছে? বা এটাও করতে পারো, ঠিক আছে? তোমরা তো দেখে নেবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এই ড্রটা করবে, আর অবশ্যই এই ট্রুথ টেবিলটা লিখতে হবে, দেখতে পাচ্ছ? এই ট্রুথ টেবিলটা লিখতেই হবে, ঠিক আছে? ট্রুথ টেবিল মানে জানো তো, এই ছকটা, এই 1 2 3, এই ছকটা, এটাকে ট্রুথ টেবিল বলা হয়। আচ্ছা ওয়েট করো, এটা কেটে যাচ্ছে। এই যে ট্রুথ টেবিল, ও এই যে এটা তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? এই ট্রুথ টেবিল মানে ড্রটা করতে হবে, প্লাস হচ্ছে এই ইকুয়েশনটা ছোটো করে লিখতে হবে, আর এটা দেখি এই ট্রুথ টেবিলটা করতে পারবে। মানে কী কী বললাম, ড্র করতে হবে, আর কিছু থিওরি কিছু লিখতে হবে না। এই ড্রটা করবে, এই ইকুয়েশনটা লিখবে, আর এই ট্রুথ টেবিলটা লিখে দেবে, ব্যাস এইভাবেই করবে। তাহলে এইভাবে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, 3 নম্বর কোশ্চেন কী বলছে, সিম্পলিফাই দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ড্যাশ প্লাস জেড। এবার দেখো, এটা বার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা বার, ঠিক আছে? এখানে বারটা টাইপ করা যায় না, তাই আমি বলে দিচ্ছি। এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, নর্মাল এক্স নর্মাল ওয়াই, তারপরে হচ্ছে নর্মাল এক্স প্লাস ওয়াই বার, এই যে ডট দেখতে পাচ্ছ, বা এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বা এটাকে বার বার বলছি, ঠিক আছে? আর দেখো এটা এক্সের পরে একটা বার আছে, এই যে মানে মাথায় অ্যাকচুয়ালি থাকছে, আমি এখানে দিয়েছি এক্স বার প্লাস জেড। তো ঠিক আছে, এটা নিজেরা করবে। এটা যে কোনো তুমি যে কোনো বই তুমি ছেড়ে দাও, তুমি গুগলে সার্চ করো, এটা লিখে পেয়ে যাবে, ঠিক আছে? আর এটা ড্র দ্য লজিক ডায়াগ্রাম বা বুলিয়ান এক্সপ্রেশন এটা করবে। দেখো এ বি প্লাস এ বি সি প্লাস এ বি বি ডাস ইন্টু সি প্লাস এসি, ঠিক আছে? তো করবে। আর তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? চলো তারপর, হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আর হাউ মেনি টাইপস অফ সফটওয়্যার আর গিভ সাম এক্সাম্পল। দেখো আবার বলছি, বেসিক ফাংশন অপারেটিং সিস্টেমটা ভালো করে পড়ে নেবে,
ঠিক আছে, সেইটার মধ্যে যা কোশ্চেন পড়বে সব পেরে যাবে, সেটার মধ্যে যা কোশ্চেন পড়বে সব পেরে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি, হাউ মেনি টাইপস অফ সফটওয়্যার অ্যান্ড গিভ সাম এক্সাম্পল। তো সফটওয়্যারটা কী জিনিস এবং তার এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে। দেখো কী বলছে, ডিফারেন্স বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আরেকটা কী বলছে, হোয়াট ইজ দ্য ক্যাচি মেমোরি। মানে মেমোরি যেখানটা আছে সেখানে প্রাইমারি মেমোরি পড়বে। দেখো আমি একটা ডিফারেন্স দিয়েছি কেন, যদি ডিফারেন্স পড়ো তাহলে প্রাইমারি মেমোরিটা কী জানা হবে, সেকেন্ডারি মেমোরিটা কী জানা হবে, এবং দুটো ডিফারেন্সও পেয়ে যাবে, সেই জন্য আমি ডিফারেন্সটা করতে বলেছি, তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে। আরেকটা কী আছে, হোয়াট ইজ দ্য ক্যাচি মেমোরি। ঠিক আছে, মানে ক্যাচি মেমোরির সম্বন্ধে যা জানো লিখে দেবে। নয়েরটা কী বলছে, হোয়াই এসএসডি ইজ ফাস্টার দেন হার্ড ডিস্ক। মানে এসএসডিটা হার্ড ডিস্ক থেকে ফাস্টার, অবশ্যই গুগলে সার্চ করবে পেয়ে যাবে। ঠিক আছে, 10, হোয়াট ইজ দ্য অ্যাসকি অ্যান্ড দ্য ইবি কোড। ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাসকি, এটাকে বলে অ্যাসকি, ASCII অ্যান্ড EBCDIC। ঠিক আছে, এই দুটো কোড কী, যেটা প্রথমেই আমাদের ল্যাঙ্গুয়েজে ছিল আর কি, কম্পিউটার কোড অ্যাসকি কোড। ঠিক আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড সেটা ছিল এটা। তো এটা কি, মানে এই দুটো জিনিসটা ভালো করে শিখে রাখবে, মানে পড়ে রাখবে, এবং তার সঙ্গে একটা করে উদাহরণ দিয়ে রাখবে। দুটো জিনিস ভালো করে মুখস্থ করে রাখবে, মানে যেটা মানে তোমার ডেফিনেশন বা কী জিনিসটা সেটা মনে রাখবে, আর একটা করে উদাহরণ মনে রাখবে। ঠিক আছে, দেখো এইরকম একটা অঙ্ক পড়বেই। ঠিক আছে, শর্ট কোশ্চেন পড়বে, বড় কোশ্চেন পড়বে, কি কনভার্ট টু, দেখো এটা আমি দিয়ে দিয়েছি কেমন হবে, যে 24.22, এইটা বেসে 10 আছে, এটা বেসের পাশে নয়, এটা বেসে 10, মানে এইখানটা 10টা আছে। হ্যাঁ, এটা টাইপ তো করা যায় না, তো এখানে করেছি। আর এটা হচ্ছে ধরো 514 লেখা আছে, তার নিচে এইটা আছে, সেটা অক্টালতে, মানে দেখো কনভার্ট কী বলছে, অ্যাকচুয়ালি কনভার্ট ডেসিমেল থেকে, বাইনারি থেকে ডেসিমেল করো, ডেসিমেল থেকে অক্টাল করো, এইভাবে চলবে। তো এটা কি আছে, ডেসিমেল থেকে বলছি কনভার্ট করো অক্টাল বা বাইনারিতে করো, যা খুশি করো। এটা কি আছে, এটা হচ্ছে অক্টাল আছে, মানে নিচে এই বেসে 8 থাকলে অক্টাল, আর 16 থাকলে হেক্সাডেসিমেল, এবার এইভাবে চলবে আর কি। ঠিক আছে, তো এইগুলো যে কোনো বই থেকে পেয়ে যাবে, PDF থেকে পেয়ে যাবে, না হলে নেট থেকে সার্চ করবে, প্রত্যেকটা ক্লিয়ার দেওয়া আছে। ঠিক আছে, গুগলে সার্চ করে পেয়ে যাবে। এইটা বলেই টাইপ করবে, এরকমভাবে টাইপ করবে, পেয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিচ্ছ আশা করি। ঠিক আছে, চলো 12 কী বলছে, হোয়াট ইজ দ্য ফ্লোচার্ট সম্বন্ধে যা জানো সব লিখে দেবে। ফ্লোচার্ট সম্বন্ধে যা জানো সব লিখে দেবে। 11 কি, অ্যালগোরিদম ও ফ্লোচার্ট কনভার্ট ইন দ্য টেম্পারেচার ফ্রম দ্য সেলসিয়াস টু ফারেনহাইট। অ্যালগোরিদমের সাহায্যে বা ফ্লোটার সাহায্যে দেখাও টেম্পারেচার কী হচ্ছে, তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট হচ্ছে, টেম্পারেচারটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, কী বলছে, ডিস্টিংগুইশ দ্য বিটুইন দ্য লুপ অ্যান্ড দ্য ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর লুপের মধ্যে ডিস্টিংগুইশ বার করো। ঠিক আছে, 15 বলছে, হাউ অ্যান ইমেজ ক্যান বি ইনসার্টেড ইউজিং ট্যাগস অফ HTML অফ এনি ওয়েব পেজ। ঠিক আছে, তাহলে ওয়েব পেজ HTMLটা জিনিসটা জানতে, HTML জিনিসটা কি জানতে হবে, HTML জিনিসটা কি তোমাকে জানতে হবে। ঠিক আছে, তারপর কী বলছে, হাউ অ্যান ইমেজ ক্যান বি ইনসার্টেড ইউজিং ট্যাগস অফ HTML, মানে HTML ট্যাগ। ঠিক আছে, ইনসার্টেড এগুলো কীভাবে করতে হবে জানতে হবে, তাহলে HTMLটা পুরোটা জানলেই হয়ে যাবে। দেখো, রাইট দ্য প্রপার সিনট্যাক্স অফ ইন্ট্রোডিউস অফ স্টাইল সিট ইন HTML। দেখতে পাচ্ছ, তাহলে কী হলো, রাইট দ্য প্রপার সিনট্যাক্স অফ ইন্ট্রোডিউস স্টাইল সিট ইন HTML। তাহলে বোঝা গেছে, পুরো HTMLটা তোকে পড়ে রাখতে হবে। HTMLটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, HTML হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার সামনে যা জানো সব পড়ে ফেলবে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, ডিজাইন এ HTML পেজ উইথ জাভাস্ক্রিপ্ট টু ক্যালকুলেট অফ n ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, ডিজাইন এ HTML পেজ উইথ জাভাস্ক্রিপ্ট টু ক্যালকুলেট দ্য সাম অফ ন্যাচারাল, মানে HTML সম্বন্ধে যে তোমার কোডিংটা আছে, সেটা তোমাকে করে রাখতে হবে। ঠিক আছে, 15 হাউ অ্যান ইমেজ ক্যান বি ইনসার্টেড ইউজিং এ ট্যাগস। আচ্ছা, ওটাই আবার হলো, চলো এটা ওই কোশ্চেনটা, এই পেজটা রিপিট হচ্ছে। চলো 18টা দেখো, 18টা, এই 3টে কোশ্চেন তো রিপিট হয়ে গেছে, 17 পর্যন্ত হয়ে গেল আমাদের। তো 18টা, হোয়াট ইজ দ্য CCS আর নেম অফ দ্য সাম CCS স্টাইল কম্পোনেন্টস। ঠিক আছে, CCS কি সার্চ করবে পেয়ে যাবে, আর সাম অফ CCS স্টাইল কম্পোনেন্টস এটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনে বারবার এটা, মানে এখানে পেজটা একটু রিপিট হয়ে গেছে। ঠিক আছে, পেজটা রিপিট হয়ে গেছে, CCS পড়ে নিলাম আমরা। তো 19 হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য জাভা অ্যান্ড দ্য জাভাস্ক্রিপ্ট। জাভা আলাদা, আবার জাভাস্ক্রিপ্ট আলাদা, তাই তাদের মধ্যে দুটো কি পড়তে হবে, জাভা কি দুটি পড়তে হবে, তাহলে দুটি তোমার পড়ে রাখবে, তার পার্থক্যটা করে রাখবে, তাহলেই সব কিছু উত্তর পেয়ে যাবে, জাভা এবং জাভাস্ক্রিপ্ট। আর এগুলো কিছু ডেফিনেশন আছে, রম কি, পিরম কি, ইপ্রম কি। ঠিক আছে, ইপি কি, ইপি রম। ঠিক আছে, মানে রম, পিরম। ঠিক আছে, ইপি রম, ইপি রম। ঠিক আছে, এগুলো সব ডেফিনেশন মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তো এগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, 21টা কী বলছে, হোয়াট ইজ দ্য কম্পিউটার ভাইরাস। এটা তো এইখানটা এবার ইম্পর্টেন্ট, এখান থেকে অন্য চ্যাপ্টার, অন্য কোনো জিনিস ঢুকছে এখানে, তো এই ভাইরাস। ঠিক আছে,
হ্যাকিং এগুলো পড়বেই পরীক্ষায়, ভাইরাস হ্যাকিং এগুলো পরীক্ষায় পড়বেই। তাহলে কী হচ্ছে, হোয়াট ইজ দ্য কম্পিউটার ভাইরাস অ্যান্ড এক্সপ্লেন ইট, বুঝে গেছো, করবে। হাউ ডাজ এ কম্পিউটার ওয়ার্ম ওয়ার্ক, ঠিক আছে, এটা একটা ওয়ার্ম মানে ভাইরাসের মতনই আর কি, মানে ওয়ার্ম দিলে ভালো কাজে লাগে সেরকম আর কি। মানে ভাইরাস মানে কি, যদি বাংলা ভাষায় বলি ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাস, মানে ধরো ভাইরাস হচ্ছে জীবাণু, তাই তো, মানে যার প্রাণ আছে। তো ওরম হচ্ছে কীট পতঙ্গ, কিন্তু সেইগুলো তো এই কম্পিউটার ভাষায় হবে না। আমরা সবাই জানি ফোনে ভাইরাস থাকে বা ফোনে ভাইরাস ঢুকে গেছে, সেরকম ওয়ার্মটাও এরকম কাজে লাগবে। তো ওয়ার্ম ভাইরাস এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। হাউ ডাজ এ ওয়ার্ম ওয়ার্ক, ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনে বারবার রিপিট হচ্ছে, চলো ছেড়ে দাও। হোয়াট ইজ বুটিং, ঠিক আছে, করবে। হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, পঁচিশেরটা কি, হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং, রাইট দ্য অ্যাডভান্টেজ অফ ইথিক্যাল হ্যাকিং। হোয়াট ইজ দ্য ইথিক্যাল হ্যাকিং, বললাম হ্যাকিং ভাইরাস ওয়ার্ম এগুলো সব পড়বে। তাহলে হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং, রাইট দ্য সাম অ্যাডভান্টেজ অফ দ্য ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে। ছয়, হোয়াট ইজ দ্য ডেনিয়াল অফ সার্ভিস, ডিওএস, ঠিক আছে। ছোটো করে দিয়ে একটু এক্সপ্লেন ইট করো, এটাকে এক্সপ্লেন করো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডেনিয়াল অফ দ্য সার্ভিস, মানে ডস যাকে বলে আর কি। তো অ্যান্ড এক্সপ্লেন ইট, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যালওয়্যার অ্যান্ড দ্য টাইপস অফ ম্যালওয়্যার্স, ঠিক আছে। লিখি এটা দেখো 27টা, হোয়াট ইজ দ্য ম্যালওয়্যার অ্যান্ড দ্য টাইপস অফ ম্যালওয়্যার্স কী এবং তার টাইপসগুলো লেখো, ঠিক আছে। 28 কী বলছে, ডিফারেন্স বিটুইন দ্য ফিশিং অ্যান্ড দ্য স্যাম্পিং, ডিফারেন্স বিটুইন দ্য ফিশিং অ্যান্ড দ্য স্যাম্পিং, ঠিক আছে। বোঝা গেছে, তার ডিফারেন্স বিটুইন দ্য ফিশিং অ্যান্ড দ্য স্যাম্পিং, ঠিক আছে। তো এবার এই করে দিয়ে দেখো আমি হ্যাঁ এটা দিয়েছি, এটা হচ্ছে 28টা দিয়েছি, আর লাস্ট একটা দিয়েছি এই HTML দিয়ে এই ছকটা করবে, ঠিক আছে। এটা হচ্ছে PIQ, এটা হচ্ছে PIQ এটা হচ্ছে একটা PIQ, এটা করবে কীভাবে, এটা তো বলে দিলাম, রাইট দ্য ভ্যারিয়াস ফরমেশন, ঠিক আছে, ফরমেশন ট্যাগ অফ HTML, মানে HTMLটা ভালো করে পড়লেই হবে 1 নম্বরটা। আর 2 নম্বরটা কী বলছে, রাইট অ্যান্ড HTML কোড টু ডিসপ্লে ওয়েব ব্রাউজার ফলোইং টেবিল, ঠিক আছে। ম্যাথে পেয়েছে এত, 3টে স্টুডেন্টকে নিয়েছে ধরো, ম্যাথে একজন পেয়েছে 80, একজন 65, একজন পেয়েছে 89, ফিজিক্সে একজন পেয়েছে 90, একজন পেয়েছে 78, একজন পেয়েছে 76, আইটিতে একজন পেয়েছে 95, 65, 70। এটাকে ওয়েব পেজে তোকে লিখতে হবে, HTML-এর সাথে এটা লিখতে হবে, ঠিক আছে। এটা কোডিং, যারা এটা পারবে না তারা ছেড়ে দেবে, দরকার নেই, ঠিক আছে। কোনটা ছাড়তে বলছি, মানে এই ছকটা ছাড়তে বলছি। HTML সম্বন্ধে যা জানো সব পড়ে নেবে, কিন্তু HTML এমনি ছাড়া যাবে না, কিন্তু এই ছকটা করতে হবে না। যদি মনে হয় যে এই ছকটা বা কোডিংটা পারবো না, সেটা ছেড়ে দাও। কিন্তু এই যে আগে যে HTMLগুলো শিখেছি, মানে আগে যে HTML কোশ্চেনগুলো দিলাম, সেগুলো সব করবে। এটাও করে রাখবে, রাইট ডাউন দ্য ভ্যারিয়াস ফরম্যাটিং ট্যাগস ইন HTML, এটাও করে রাখবে, ঠিক আছে। মানে HTML-এর থিওরি কোশ্চেনগুলো সব করে রাখবে। এই যদি এই নিউমেরিক্যালটা নিয়ে মাল না পারো ছেড়ে দেবে, কোডিংটা না পারো ছেড়ে দেবে, ব্যাস বোঝা গেছে। তো একবার প্রথম থেকে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও। প্রথম থেকে এখান থেকে স্ক্রিনশট তোলো, ঠিক আছে। দুটো তোলো ফার্স্টে, এই দুটো তোলো ফার্স্টে, ঠিক আছে। তারপর এই 3, 4 তোলো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তোমার 5, 6 তোলো, ঠিক আছে। 7 থেকে 9 তোলো, তারপর 9, 10 থেকে 12 তোলো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 13 থেকে 14 তোলো, ঠিক আছে। 14 থেকে 15 থেকে 16 তোলো, ঠিক আছে। তারপর 16 থেকে 17 থেকে 17, এই 17 তুলে নাও, হয়ে গেল। তো 15, 16, 17 হয়ে গেছে আমাদের। এই 18টা তোলো, ঠিক আছে, 18 হয়ে গেছে। এই 19 থেকে 21 তোলো, ঠিক আছে। আর 22 থেকে 24 তোলো, 22, 23, 24, 22, আচ্ছা এটা বাদ দাও, 22, 23, 24 তোলো, ঠিক আছে। 25 থেকে 26 তোলো, 25, 26, ঠিক আছে। আর 27, 28 তোলো, 27, 28, আর এইটা যদি বলি 29, তাহলে এইটা তুলে নাও, ঠিক আছে। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানাও কোনটার পর দিলে তাড়াতাড়ি ভালো হয় তোমাদের, ঠিক আছে। আমি সব সাবজেক্টই দেবো, কিন্তু কোনটা আগে দিলে তোমাদের বেশি ভালো হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যত তোমরা বেশি শেয়ার করবে তত তোমার কিন্তু ভিডিও বানানোর ইচ্ছা জাগবে, ঠিক আছে। কারণ আমার অনেক ক্লাস আছে, আমার সায়েন্সের ক্লাস আছে, তোমার 11, 12 সায়েন্সে ওদেরটা অনেক বেশি চাপ আছে, ঠিক আছে। ওদেরটা আমি ভালো করে পড়াতে চাই আরও, ঠিক আছে। তোমাদের তো সাজেশন দিচ্ছি, তোমাদের পরীক্ষা এসে গেছে, এটা তোমাদেরও আমি চাই যে তোমাদের পরীক্ষাটা ভালো হোক। তো বেশি শেয়ার করো, যদি বেশি ভিউজ আসে তাহলে আমি আরও বেশি ভিডিও বানাবো, আবার আরও বেশি তোমাদের পিছনে খাটবো, ঠিক আছে। আর অবশ্যই MCQ আর যে নিউমেরিক্যাল 2-1টা থাকলো সেগুলো আমি পরীক্ষার আগের দিন করবো, তাহলে ভালো মাথায় থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।